মাটির ময়নার ডানা মেলার স্বপ্ন দেখেছিলেন তিনি। মুক্তির গানে ভরিয়ে দিতে চেয়েছিলেন এই মাটি। কিন্তু ২০১১ সালের ১৩ আগস্টের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা থামিয়ে দিল সেই যাত্রা। আজ সেই প্রয়াণের ১৫ বছর। ফরিদপুরের ভাঙার নূরপুর গ্রামের ছেলে তারেক মাসুদ। মাদ্রাসায় পড়া সেই ছেলেটি একদিন সিনেমার ভাষায় বলতে শিখলেন বাংলাদেশের কথা। আমেরিকার বিলাসবহুল জীবন ছেড়ে ফিরে এলেন নিজের দেশের মাটিতে। হাতে তুলে নিলেন ক্যামেরা। শুরু হলো এক অন্যরকম অন্তর্যাত্রা। ২০১১ সালে এই দিনে তারেক মাসুদের সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এই উপলক্ষে প্রতি বছর আমরা ফুল দেই। প্রতিবারের মতো এবার আমরা ফুল দিতে আসছি। এর মধ্যে দিয়ে আমাদের অনেক চাওয়া পাওয়া আছে, কিন্তু সেই চাওয়া পাওয়া গুলো সবসময় উপেক্ষিত ছিল। তবুও আমরা তো চাই, আমার মা চায় এখানে একটা জাদুঘর হোক, তারেক ভাইয়ের জিনিসপত্রগুলো থাকুক, হ্যাঁ, ভবিষ্যৎ প্রজন্ম যেন দেখতে পায়, অনুপ্রাণিত হয়। তারেক মাসুদ সেই মানিকগঞ্জে অ্যাক্সিডেন্টে মারা যায়। তার মৃত্যু দিবস আজকে আমরা পালন করতেছি এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা স্বাধীনতা চেতনার পক্ষে এবং তাদের ভিতরে যাদের তারা পালন করে তারাই আজকে তার মৃত্যু দিবস পালন করছে। এবং আমাদের অনেক আশা ছিল এখানে একটা অডিটোরিয়াম হবে, এখানে চলচ্চিত্র পাঠশালা হবে, কিন্তু আজ পর্যন্ত আমরা সেটা করতে পারি নাই। ১৯৮৯ সালে আদম সুরত দিয়ে শুরু, তারপর মুক্তির গান, মুক্তির কথা, মাটির ময়না, অন্তর্যাত্রা, রানওয়ে। একের পর এক সিনেমা দিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়ে দিলেন তিনি। মাটির ময়না কান চলচ্চিত্র উৎসবে পৌঁছে দিয়েছিল বাংলাদেশের পতাকা। তারেক মাসুদের যে স্বপ্নগুলি ছিল সেই স্বপ্ন আমরা দেখি ঝরে ঝরে পড়তেছে, কিন্তু আমি হতাশাবাদী নই, আমি আশাবাদী। একদিন হলো সেই তারেক মাসুদের স্বপ্নগুলি বাস্তবায়ন হবে এবং প্রতিষ্ঠিত হবে এবং তার স্বপ্নকে নিয়ে এই দেশের আগামী প্রজন্ম অগ্রসর হবে। আমি এই আশাবাদ ব্যক্ত করি। শেষ স্বপ্ন ছিল কাগজের ফুল। সেই ছবির লোকেশন দেখে ফেরার পথেই চলে গেলেন চিরতরে। সঙ্গে গেলেন প্রিয় সহযাত্রী, চিত্রগ্রাহক মিশুক সহ আরো ৪ জন। ১৫ বছর পেরিয়ে গেলেও কাগজের ফুল আজও ফোটেনি। আমার বাংলাদেশ সরকারের কাছে প্রত্যাশা থাকবে যে চলচ্চিত্রে তার অনেক অবদান, সংস্কৃতিতে বাংলাদেশে তার অনেক অবদান, তার স্মৃতি রক্ষার্থে জন্মস্থানে একটি চলচ্চিত্র জাদুঘর বা ধরনের একটি প্রতিষ্ঠান করা হয়। সবাইকে ধন্যবাদ। আজ ভাঙায় তারেক মাসুদ সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে পালিত হচ্ছে প্রয়াণ দিবস। শিশুদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি আর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে এই নির্মাতাকে। বৃদ্ধা মা নুরুন্নাহার মাসুদের একটাই আকুতি, ছেলের স্মরণে ভাঙায় একটি স্মৃতি জাদুঘর হোক। জীবদ্দশায় সেটা দেখে যেতে চান তিনি। আমি যা চাইছি সেটা এখনো হয় নাই, এই আমার বড় কষ্ট। আমি কোন দিন চলে যাব জানি না, আল্লাহ পাক জানে, কিন্তু আমি চাইছিলাম যে আমার তারেকের জাদুঘরটা আমি নিজে হাতে সাজাবো, সেটা আর হয় নাই এখনো। এই আমার শেষ চাওয়া পাওয়া। আমি সরকারের কাছে কিছু চাই না, আমার তারেকও সরকারের কাছে কোনো ছবি টাকা চাই নাই। সে নিজে খাইয়া না খাইয়া সমস্ত ছবি মুক্তির গান করছে এবং শেষ কালে সেই সময় পাইলটা সেটারে আল্লাহ নিয়ে গেছে। রানওয়ে তৈরি হয়েছিল, কিন্তু তারেক মাসুদের নিজের রানওয়ে থেমে গেল অকালেই। যে কাগজের ফুল ফোটানোর স্বপ্ন ছিল তার, সেই ফুল এখনো অপেক্ষায়। ভক্ত ও সিনেমা প্রেমীদের প্রত্যাশা একদিন সেই ফুল ফুটবেই তারেক মাসুদের স্বপ্নের মতোই। নুসরাত তালবিয়া, সময়ের আলো।